ক্রাম নিয়ে লিটনের দুর্দান্ত ইনিংস, সৈকতের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিং, তার সাথে হার না মানা 83 রানের হৃদয়ের ব্যাটিং এ বাংলাদেশ শেষ ওয়ানডে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইট ওয়াশ করার জন্য পুঁজি পেয়েছে 274 রানে। বাংলাদেশ 61 রানে 3 উইকেট হারিয়েছিল, চরম বিপদে। কিন্তু ভেবেছিলেন যে ভাই বাংলাদেশ 274 রান করবে। প্রথম ওভারে সোমবারের বিদায়, এরপর তানজিদ নাজমুলের বিদায়ের পর বাংলাদেশের প্রতি বলাররা যেভাবে ঘুরে ঢুকেছিল, তখন তো বিপদটা ভালো হয়েছিল। কিন্তু এরপর লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় এক প্রান্ত আঁকড়ে রেখে যেভাবে দুর্দান্ত জুটি করেছেন। লিটন একটা সময় রিটায়ার্ড আউট হয়ে ফিরে গেছেন, তবে শেষ পর্যন্ত তাওহিদ দুর্দান্ত টেনিস খেলেছেন। আপনার মোসাদ্দেক হোসেনকে নিয়ে দুর্দান্ত আরেকটা 95 রানের জুটি করেছেন, তবে শেষ পর্যন্ত আবার ঘরের দিকে ফিরেছিলেন কিন্তু এই লিটন কুমার দাস, এবং তাকে নিয়ে মোসাদ্দেকের সেই দুর্দান্ত আরো একটা 50, এবং লিটন আবার 50 করেছেন। তার সাথে তৌহিদ হৃদয় 83 রানের একটা ইনিংস খেলে বাংলাদেশকে একটা দুর্দান্ত একটা লক্ষ্যমাত্রা দেওয়ার জন্য পুঁজি করেছেন। 274 রান সংগ্রহ করেছে। কিভাবে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো সেটার কথা বলতেছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি ওয়ানডেতে একটা প্রত্যাবর্তনের গল্প হয়েছে। দুঃস্বপ্নের মতো ইনিংস খেলেছেন তাও হৃদয় বলতে পারেন। সৌম্য সরকার যখন 2 রানের মাথায় ফিরে যান, এরপরে তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ করতে চেয়েছিলেন, কিন্তু 53 রানের মাথায় তানজিদের বিদায় এবং 61 রানের মাথায় যখন শান্ত পড়ে যায় বাংলাদেশ, তখন চাপে পড়ে 61 রানে 3 উইকেট। ঠিক তখনই দায়িত্ব নেন লিটন কুমার দাস আর তাওহিদ হৃদয়। দুজন ধৈর্যের ইনিংস করতে থাকেন, এরপর আস্তে আস্তে রান তোলার গতি কমতে থাকে। একটা সময় জুটিটা দুর্দান্ত 50 গড়িয়ে 93 রানের জুটি হয়। তখন লিটন দাসকে আমরা অস্বস্তিতে দেখি যে ভাই তিনি রিটায়ার্ড হয়ে সম্ভবত 38 রানের মাথায় মাঠ ছেড়ে চলে যান। গরম আবহাওয়া এবং তাকেই হয়তো সেখানেই ট্যাকেল করেছে। শেষ পর্যন্ত তিনি রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে চলে যান। তবে এরপরে লিটনের রিটায়ার্ড হয়ে যাওয়ার পর মাঠে চলে এসেছিলেন মোসাদ্দেক হোসেন, দ্য ম্যান ইজ ইন ফর্ম। তিনি আরো একবার দেখিয়ে দিলেন যে তাকে কেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বলা হয়েছে। তাওহিদ হৃদয়কে নিয়ে আরো একটা দুর্দান্ত জুটি, 95 রানের একটা জুটি করেছেন। তবে তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের 50 তুলে নিয়েছেন, তবে শেষ মুহূর্তে গিয়ে বার্নার্টের বলে গিয়ে 83 রানে তার ইনিংসটা ভেঙেছে। 83 রানে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। তবে শেষের দিকে মোসাদ্দেক হোসেন তিনি প্রমাণ করলেন ভাই তার ক্লাস কোন লেভেলের। শেষ পর্যন্ত তিনি দায়িত্বটা কাঁধে নিয়েছেন, শেষ পর্যন্ত আরো একটা 50 করেছেন। এই ওয়ানডে সিরিজের বলতে পারেন 3 ম্যাচে 2টা 50 করলেন, এবং শেষ পর্যন্ত লিটন কুমার দাস আবার নাটকীয় ভাবে 48 ওভার 4 বলের মাথায় তিনি মাঠে, এবং তিনিও মাঠে নেমে 50 পূরণ করেন। এই শেষ পর্যন্ত হৃদয়ের 83, লিটনের 50, মোসাদ্দেকের 50, মানে মোটা করে অর্ধশতকের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ 274। সবচেয়ে ইতিবাচক দিক হলো বাংলাদেশের ব্যাটসম্যানরা ধাক্কা খাওয়ার পরও হাল ছাড়েনি এবং শেষ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য সামাল দিয়েছে। মিডল অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়েছেন এবং বড় স্কোর করেছেন। তাই প্রশ্ন হচ্ছে 275 রানের লক্ষ্যটা কি অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে কিনা? বাংলাদেশের বলাররা রান ডিফেন্ড করতে পারবে কিনা? অস্ট্রেলিয়া কি হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা? ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায়? সবকিছু আপনি কমেন্টে জানাতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ।